আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অধ্যায় 1 প্রশ্নমালা 1 7 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 15 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 114টি কমলা 6 জনের মধ্যে সমান ভাগ করলে প্রতি ভাগে কতটি পড়বে। তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন প্রশ্নে চাইছে কতটি, অর্থাৎ কমলার সংখ্যাটা বের করতে বলেছে। তো কমলার সংখ্যাটা হচ্ছে ডান পাশে রাখবো, যেহেতু কতটি চেয়েছে তো টিটা হচ্ছে ডান পাশে রাখবো। আর এই লাইনটা সাজা লিখবো হচ্ছে এভাবে, 6 জন কমলা পাবে 114টি। 6 জনে কমলা পাবে 114টি। আর এখানে বলেছে প্রতি ভাগে কতটি পড়বে। প্রতি কথাটা থাকলে 1 লিখবো প্রতির পরিবর্তে। তো এখানে লিখবো সুতরাং 1 জনে কমলা পাবে। তো সমান চিহ্ন দিব। এখানে হচ্ছে প্রথম লাইনে ডান পাশে যে 114 আছে সেটা হচ্ছে আগে লিখবো, তারপর হচ্ছে ভাগ দিব। ভাগ দেওয়ার কারণটা হচ্ছে, তো এখানে দেখুন 6 জনের যদি 114টি কমলা পায়, 1 জনে কিন্তু কমলা কম পাবে। তো 1 জনে যেহেতু কম পাবে তাহলে ভাগ হবে, অর্থাৎ কম পাইলে ভাগ হয়। তারপরে এখানে লিখবো হচ্ছে, দেখুন বাম পাশে উপরে আছে 6 নিচে আছে 1, এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে এই পরে লিখবো। তারপর হচ্ছে ডট দিয়ে দিব। এখানে এখন এই 114কে 6 দিয়া ভাগ করব। তো 114টা হচ্ছে লিখে নিব, তারপর দুই পাশে দুটো দাগ দিব। আর এখানে 6 ছিল, 6টা লিখে নিব। তো এখানে যেহেতু একটা সংখ্যা ছিল তো প্রথমে একটাকে দেখবো ভাগ যায় কিনা। তো 6 দিয়ে 1কে কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে কি করবো, দুইটা সংখ্যারে ভাগ দিব। তো 6 দিয়ে 11কে ভাগ দিব। 6 এর ঘরে নামতে পারবো যাতে 11 হয়, বা তার ছোট নিব, কিন্তু বড় নেওয়া যাবে না। 6 কে 6, 6 দুগুণে 12 ছিল 11, 12 কিন্তু বেশি বড় হয়ে যায়, তাহলে 6 কে 6 একবার নিব। আর 6 যেহেতু একটা সংখ্যা অর্থাৎ একক, তো এখানে একক হচ্ছে ডান পাশের 1, তো এককের নিচে একক লিখেছি, আর দশকের ঘরটা ফাঁকা। তো এখন হচ্ছে দাগ দিব। এখন হচ্ছে এখানে বিয়োগ করতে হবে। তো উপরে আছে 1, নিচে আছে 6, 1 যেহেতু ছোট তাহলে 1 কে 11 ধরবো। 11 থেকে 6 বাদ দিলে হবে হচ্ছে 5। তো হাতে আছে 1, কারণ 1কে কিন্তু 11 ধরেছিলাম, তো হাতের একটা যাবে পরের ঘরে। তো 1 থেকে 1 বাদ দিলে 0, বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই। পাশে 4 ছিল, সেই 4টা এখানে বসাই দিব। তো এখন যেহেতু উপর থেকে 4টা নামাইছি, তাহলে এই যে সংখ্যাটা পেয়েছি আমরা, দুইটা সংখ্যা মিলা হয় 54। তো এই 54কে ভাগ দিব। তো 6 দিয়ে 54কে ভাগ দিলে 6 নং 54। তো এখানে ভাগফল হবে 9, আর এখানে হবে হচ্ছে 54। তো 54 থেকে 54 বিয়োগ করলে হয় 0। তো ভাগফল পেয়েছি হচ্ছে 19। তো আমরা এখানে 19 লিখে দিব, আর শেষে লিখবো হচ্ছে টি। তো তারপর হচ্ছে এখানে লিখবো উত্তর 19টি। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 15 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 16 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 16 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 120 জনকে 8টি করে কলম দিলে কয়টি কলমের প্রয়োজন। তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে কয়টি কলমের প্রয়োজন। তো টিটা হচ্ছে হাতের ডান পাশে রাখতে হবে। তো এখানে কিন্তু 120 জন ছিল, তো প্রত্যেকেরই কি করছে 8টা করে কলম দিচ্ছে। তো আমরা এখানে প্রথম লাইনটা সাথে লিখবো হচ্ছে এভাবে, 1 জনে কলম পাবে 8টি। তো এখানে লিখবো হচ্ছে 1 জনে কলম পাবে 8টি। আর এখানে লোক সংখ্যা কিন্তু ছিল 120। তো আমরা লিখবো হচ্ছে সুতরাং 120 জনে কলম পাবে। তো এখানে প্রথম লাইনের ডান পাশে ছিল 8, তো সেই 8টাকে আমরা প্রথমে লিখবো, তারপর গুণ দিব। এখন হচ্ছে গুণ দেওয়ার কারণ হচ্ছে 1 জনে যদি 8টা কলম পায়, 120 জনে কিন্তু কলম বেশি পাবে, তো বেশি পাইলে গুণ হয়। এখন এখানে হচ্ছে বাম পাশে দেখুন উপরে আছে 1, নিচে আছে 120, তো এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখবো। তারপর হচ্ছে ডট দিয়ে দিব, এখন সমান চিহ্ন দিব। তো এখন এই 8 দিয়ে 120কে গুণ দিব। তো এখানে একক হচ্ছে 0, তো 8 দিয়ে যদি 0কে গুণ দেই তাহলে হয় হচ্ছে 0। 8 দিয়ে পরে 2কে গুণ দিলে হবে হচ্ছে 8 দুগুণে 16, 16 লিখবো হচ্ছে 6, হাতে আছে 1। তো 8 দিয়ে এখন 1কে গুণ দিব, 8 অক্ষে 8, আর হাতে ছিল 1, 8 এর সাথে হাতের একটা যোগ হবে, 8 আর 1 হয় হচ্ছে 9, অর্থাৎ 960। শেষে লিখবো হচ্ছে টি। তো এখন এখানে লিখবো হচ্ছে উত্তর
960টি। তো এটাই হচ্ছে 16 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 17 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 17 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে মুস্তফা সাহেব রমজান মাসে রোজ 12 জনকে ইফতার করান, তাহলে 30 দিনে সে কতজনকে ইফতার করাবেন? তো যেহেতু অঙ্কটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন রোজ আছে, তো রোজ কথাটা থাকলে রোজের পরিবর্তে এক ধরে নিব। তো এখানে প্রশ্নে চাইছে হচ্ছে কত জনকে ইফতার করাবেন, তো জন চাইছে, অর্থাৎ এই জনটাকে হচ্ছে হাতের ডান পাশে রাখবো। তো এই রোজের পরিবর্তে ধরে নিব এক, তাহলে সাজায় লিখবো হচ্ছে এভাবে, একদিনে ইফতার করান 12 জনকে। তো এক দিনে ইফতার করান 12 জনকে। তারপরে সুতরাং দিব, এখানে চাইছে হচ্ছে 30 দিনে সে কত জনকে ইফতার করাবেন। তো এখানে লিখবো হচ্ছে 30 দিনে ইফতার করান, প্রথম লাইনের ডান পাশে যে 12 আছে উপরে, তো এই 12টা হচ্ছে প্রথমে লিখবো, তারপর হচ্ছে গুণ দিব। তো গুণ দেওয়ার কারণটা হচ্ছে এখানে দেখুন একদিনে যদি 12 জনকে ইফতার করায়, 30 দিনে কিন্তু বেশি লোকজনকে ইফতার করাবেন, তো বেশি হইলে গুণ হয়। তো তারপর হচ্ছে উপরে দেখুন বাম পাশে 1 আর নিচে আছে 30, এই দুটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখতে হবে। বড় হচ্ছে 30, তো 30টা লিখবো, আর এখানে ডটও দিব, পরে সমান দিব। এখানে হচ্ছে 12কে 30 দিয়ে গুণ দিব, তো এখানে একটা শূন্য আছে ডান পাশে, এখানে কিন্তু শূন্য নাই, তো শূন্যটা ছিল, শূন্যটা লিখে নিচ্ছি। তো এখন দেখুন শূন্যটা যেহেতু লিখে নিয়েছি, তো শূন্যটা বাদ দিব। এখন হচ্ছে 3 আছে, এই 3 দিয়ে কি করব, এই 12কে গুণ দিব। তো এখানে হচ্ছে একক হচ্ছে ডান পাশে 2, আমরা জানি একক ডান পাশে বসে, তো 3 দিয়ে প্রথমে 2কে গুণ দিব, 3 দুগুণে 6, আর তারপরে হচ্ছে 3 দিয়ে 1কে গুণ দিব, 3 অক্ষে 3, তাহলে হয় হচ্ছে 360, আর শেষে লিখবো হচ্ছে জন কে। তো এখানে লিখবো হচ্ছে শেষে উত্তর 360 জন, বর্গজ দন্তান্ন জন। তো এটাই হচ্ছে 17 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 18 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 18 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে দুটি সংখ্যার যোগফল 720, একটি 210 হলে অপরটি কত? তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। এই অঙ্কটাই হচ্ছে এই দুটি সংখ্যার যোগফল 720 ছিল, এই 720 থেকে হচ্ছে একটি সংখ্যাতে 210 দেওয়া আছে, এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তো আমরা প্রথমে লিখব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখব। তো দুটি সংখ্যার যোগফল 720, আর একটি সংখ্যা দেওয়া আছে 210। তো আমরা লিখব হচ্ছে একটি সংখ্যা, একটা সংখ্যা ছিল হচ্ছে 210, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে এই সমান চিহ্নের নিচে বিয়োগ চিহ্ন দিব, পরে ব্র্যাকেট দিয়ে দিব, আর এখানে নিচে লিখব হচ্ছে অপরটি। তো সুতরাং অপরটি, তো এখন হচ্ছে এই 720 থেকে 210 বিয়োগ করতে হবে। তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করব, কারণ হচ্ছে একক ডান পাশে বসে। তো উপরে ছিল 0, নিচে আছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0, উপরে 2, নিচে 1, তো 2 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1, তারপরে উপরে আছে 7 আর নিচে আছে হচ্ছে 2, 7 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তো অপরটি পাইছি হচ্ছে 510। তো শেষে লিখব হচ্ছে উত্তর 510। তো এটাই হচ্ছে 18 নম্বর অঙ্কটির সমাধান।